ক্লাস 11-এর বাংলা তেলেনাপথা আবিষ্কার লিখেছে প্রেমেন্দ্র মিত্র। এখানে লেখক আর সঙ্গীরা, এখানে তোমার সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তোমার সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ক্লাস 11-এর বাংলা তেলেনাপথা আবিষ্কার লিখেছে প্রেমেন্দ্র মিত্র। লেখক আর সঙ্গীরা বাসে করে যাত্রা করেছেন একটা অচেনা স্থানের উদ্দেশ্যে, একটা গ্রাম্য নিরিবিলি জনমানবহীন স্থান। সেখান থেকে তারা ফিরে, যখন বাসে থেকে নামলো, বাসে করে আবার ফিরে আসবে ভেবেছিল, হঠাৎ করে তারা সেই দুর্ভেদ্য জঙ্গলে, অন্ধকার জনমানবহীন জঙ্গলে একটা দূর থেকে গরুর গাড়ি, যে সেই গরুর গাড়িতে আসছে, এবং সেই গরুর গাড়িতে যে একটা ক্ষীণ আলো এবং একটা যে শব্দ, হালকা যেন জঙ্গলের নিরিবিলির ভিতর থেকে একটা শব্দ যেন নিংড়ে আসছে, এবং যেন কোন বামনের দেশ থেকে যেন গরুগুলো আসছে। গরুর গাড়িটা ছোটো, গরুগুলোও ছোটো। তারা কোনো রকমে সেখানে গুজে বসলো এবং তারপর সেই দুর্ভেদ্য সে স্থানে গেল, যেখানে সে জঙ্গল এবং চারিদিকে বনকীর্ণ সেই নিরিবিলি জঙ্গলের একটা স্থান, দুর্ভেদ্য স্থান, যেখানে মাছ ধরতে গেল। সেই প্রাকৃতিক সেই নিরিবিলি জনমানবহীন একটা অন্য জগতে যেন স্থান, সেখানে তার তেলেনাপথা আবিষ্কার করেছে। তার নাম দিয়েছে তেলেনাপথা, কারণ সেটা যেন শহরের ব্যস্ত কোলাহলময় জীবন, নগর জীবন থেকে বহু দূরে কোনো একটা অজানা জনমানবহীন নিরিবিলি একটা দুর্ভেদ্য জঙ্গলময় একটা স্থান, গ্রাম্য অজানা স্থান। সেই জঙ্গল যেন একটা অন্য রকমের এক গ্রাম্য রূপে ভরা, এবং সেখানে প্রকৃতির আবহাওয়াতে সেই জঙ্গলের মধ্যে সেই একটা পুরানো বাড়ি, এবং সেই পুরানো বাড়ির দুর্ভেদ্য স্থান, এবং চারিদিকে জঙ্গল কীর্ণ সেই জনমানবহীন নিরিবিলি একটা যেন অন্য রকমের অন্য রকমের গ্রামের অভিজ্ঞতা যে সঞ্চয় করেছেন, তাকে তেলেনাপথা আবিষ্কার বলা হয়। এখানে লেখক সেই দুর্ভেদ্য জঙ্গলময় জনমানবহীন সেই নিরিবিলি সেই স্থান, যেটা তাকে অন্য জগতে পৌঁছে দিয়েছিল, সেখানে তিনি মাছ ধরছেন, এবং মাছ ধরার সময় তিনি মাছরাঙা চোখ রাঙানিকে তিনি সেখানে মাছরাঙা চোখ রাঙানিকে যেটা তার দৃষ্টিপাত করেছে, এবং সেখানে ঘুঘুর ডাক এবং ফড়িংরা উড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে যামিনী নামে একটি শান্তশিষ্ট গ্রাম্য মেয়ে, তার চোখের চাহনি খুবই শান্ত, এবং সে খুবই ধীর স্থির শান্ত নম্র ভদ্র মেয়ে। সে বললে এখনও মাছ ধরা হয়নি। তার এই শান্ত কথার মধ্যে গভীর শান্ত বোধ এখানে লেখকের মনকে স্পর্শ করে। এবং যামিনীর মা এতটাই অসুস্থ যে, যার ছেলেটার সাথে যামিনীর বিয়ের কথা ছিল, সে নিরঞ্জন বহুদিন আসেনি, এবং তার মা এই মৃত্যুশয্যায়, তার চিন্তা এতটাই অস্থির যে, এখানে লেখকের মধ্যে দয়াবোধ, কর্তব্যবোধের লেখককে নিরঞ্জন সাজতে বাধ্য করলো, এবং সে নিরঞ্জন সেজে তার মাকে কথা বলল যে সে যামিনীকে বিয়ে করবে, তার মায়ের দুশ্চিন্তা ঘোচাবে। কিন্তু যখন সেই জনমানবহীন সেই নিরিবিলি সেই বনকীর্ণ জঙ্গলকীর্ণ সেই দুর্ভেদ্য তেলেনাপথা ছাড়িয়ে যখন তারা বাস্তব জগতে ফিরে এলো, তখন যেন সেই কথা লেখকের হারিয়ে গেল। বাস্তব জীবনে এসে, নগরে এসে সেই জনমানবহীন সেই যামিনীর মাকে দেওয়া কথা বাস্তব পরিস্থিতিতে লেখক সেই ব্যস্তময় জীবনে রাখতে পারেনি। লেখকের মনে হলো যেন তিনি সেই কথা জগৎ থেকে হারিয়ে এসছেন। তার মধ্যে সেই তেলেনাপথার আবিষ্কার একটা অদ্ভুত তার মধ্যে অভিজ্ঞতা এনে দিয়েছে, কিন্তু লেখক তার নিজের কথা সেখানে রাখতে পারেনি। লেখকের কর্মব্যস্তময় জীবন আর নগর জীবনের ব্যস্ততা তাকে সেই কথা রাখতে দেয়নি, যা তার মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে। এখানে শেষ করলাম।